হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমরা চলে এসেছি নিকো পার্ক। অনেক দিন ধরেই আসার ইচ্ছাটা ছিল কিন্তু হয়ে উঠছিল না। যাই হোক আজকে এসেছি। তো খুবই সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ঢোকার এন্ট্রি। তো আমরা গিয়েই চলে গেছি ওয়াটার পার্কে, কারণ ওই মজাটা তো নিতেই হবে। ওখানেই ম্যাক্সিমাম টাইম আমরা ছিলাম, খুবই এনজয় করেছি, দারুণ মজা হয়েছে। দেখো দারুণ মজা হচ্ছিল, তো নাচ গান সবই ওখানে চলছিল। আর সিনারিগুলো তো এতটাই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তোমরা সবাই আসবে এখানে ঘুরতে। কে কে এসছো আমি জানি না, যারা যারা এসছো আমায় কমেন্ট করো। তো এই রাইডসে উঠে গেছে সবাই, এখন এই চড়াচড়ি হচ্ছে সব। এবার দেখো, তিশা তো খুবই ভয় পাচ্ছিল, তো সামনে যে রয়েছে জয়ন্ত, ও কিন্তু ভয় পাচ্ছিল না একদমই, ও ভীষণ এনজয় করছিল, ঠিক আছে। আর ও একটু বদমাইশ আছে, বদমাইশিও প্রচণ্ড করছিল। এই দেখো ওকে নিয়ে ডুবে গেছে জলের ভেতরে। ভেতরের জায়গাটা এতটাই বড় যে মানে ঘুরে কুল করতে পারছিলাম না, ঠিক আছে, প্রচুর বড়। তো আবার আমরা ওয়াটার পার্কে চলে এসেছি, কারণ এই এনজয়টা ছাড়তে পারছিলাম না। ব্যাপক লাগছিল স্নানটা করতে। তোমরা দেখতে থাকো কি করছি আমরা, কীরকম আনন্দ করছি, মজা করছি। তোমরাও যখন আসবে এরকমটাই আনন্দ মজা করবে। দেখো এই ওপরটা থেকে যে জলটা পড়লো ভোরে, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। একে দেখো এ স্নান করছে, পাহাড়ের ওপর থেকে ঝর্ণা পড়ছে। আমিও আবার চলে গেলাম, থাকতে পারলাম না, আবার এ চলে এসেছে। তো আমরা কিন্তু দুদিন আগেই গেছি, ঠিক আছে। ব্লগটা ছাড়তে একটু দুদিন লেট হলো, কারণ এডিট করতে একটু সময় লাগলো। যাই হোক সময় পাচ্ছিলাম না বলে। দেখো গরমকাল তো ছিল, খুব মজা হচ্ছিল গো স্নান করতে। অনেক ভিড় ছিল, কিন্তু সানডে হলে বেশি ভিড় হতো। তো এই রাইডসটা চড়তে আবার সবাই চলে গেছে। তো দেখো দুজনে মিলে নামবে ওপর থেকে। রিক্সও আছে, কিন্তু যাই হোক ওরাই চড়েছে, আমরা আর চড়তে যাইনি। তারপর ফের আমরা চলে আসলাম আবার ওয়াটার পার্কে, কারণ এই মজাটা একদমই যেন ছাড়তেই পারছিলাম না। গরমের মধ্যে এখানটাতেই মজাটা করতে বেশি ভালো লাগছিল। এটা বাইরের সিনটা, আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়েছি। এবারে আমরা একটা ফুড করে ঢুকবো, মানে খিদে পেয়ে গেছিলো, ঢুকে গেছি। যাই হোক খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি। তো আবার ওরা এই রাইডসটা চড়ছিল। এটাতে আর আমি উঠিনি, কারণ ভীষণ ভয় পাচ্ছিলাম, মাথা ফাথা ঘুরে যাবে হয়তো, তার জন্য আমি আর উঠিনি এটাতে, ওরাই চড়ছিল। দেখেই ভয় লাগছে, বলো উঠবো কি আর। এখানে যে যার মতো সব পিক তুলছিল, বুঝেছো, আর আমি ভিডিও করছিলাম। এটা আর একটা রাইডসে উঠে গেলাম আবার। কিন্তু মজা হচ্ছিল চড়তে, ভয়ও কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছিল, কিন্তু যাই হোক মজাটাও পাচ্ছিলাম খুব। এটা দেখো, এটা আবার একটা ভুতুড়ে জায়গা টাইপের, ঠিক আছে। এই জায়গাটা দারুণ লেগেছে, খুব সুন্দর, মানে নানান ধরনের মানে সিনারিগুলো খুবই সুন্দর। এই জায়গাটায় কিন্তু বেশ একটু গাটা ভার ভার লাগছিল, ভালো লাগছিল। ফের আমরা রোপোতে উঠে গেছিলাম, তো রোপোতে আমরা চড়তে চলে গেছিলাম। মাঝখানে এসে আবার দাঁড়িয়েছিল, বিরক্ত ফিল হচ্ছিল প্রচণ্ড। আর রোপোতে উঠে একটুখানি গাটা পাক দিয়ে দিয়েছিল, মানে শরীরটা খুব খারাপ করছিল। যে যার সেলফি তুলতেই ব্যস্ত ছিল রোপোতে উঠে।
তারপর আমরা চলে গেলাম বোটিং করতে। এবার আমরা একটু সন্ধে হয়ে গেছিলো, বোটিংটা করে নিলাম। ভালো লাগছিলো, বেশ পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো বোটিংটা করতে। তোমরা কিন্তু যারা যারা আসোনি অবশ্যই আসবে নিকো পার্কে, কেন খুবই সুন্দর জায়গাটা, পরিবেশটাও খুব ভালো। ফের আমরা আরেকটা রাইডসে চলে গেছিলাম, মানে এগুলো সব ঘোড়া হাতি এসব ছিল, মজা পাচ্ছিলাম, খুব সুন্দর মজা হয়েছিল এটাতে। তো যাই হোক, আজকে এটাই ছিল। তোমরা জানিও কেমন লাগলো না লাগলো নিকো পার্কটা। তোমরা অবশ্যই কিন্তু ঘুরতে এসো, আমি বারবারই বলছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।